প্রকাশ্যে সবার সামনে দান করতেছেন, আপনি মারহাবার জন্য দিতে পারেন, আল্লাহকে খুশি করার জন্য দিতে পারেন, ঠিক কিনা? তো আপনি যদি গোপনে দান করেন, গোপনে কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? একজন দেখবে। আপনি গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশে দান বাক্স রাখা আছে, আপনি 500 টাকার একটি নোট অথবা 100 টাকার একটি নোট দান বাক্সের মধ্যে রেখে দিলেন, কেউ দেখে নাই, একজন দেখছেন। কেউ দেখে নাই, রব্বুল আলামিন দেখেছেন। নবীজি বলেন ওই ব্যক্তির সদকা হচ্ছে ওই সদকার মতো, এক হাত দিয়ে সদকা করবে আর এক হাত যেন টের না পায়। তার মানে গভীর রাতে অন্ধকার রাতে দান বাক্সে 100 টাকার একটা নোট দান করে দিল, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ টের পায় নাই, রব্বুল আলামিন দেখেছেন। ওই সমস্ত গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর রাস্তায় দান করবে, কেউ যেন টের না পায়। কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন, সুবহানাল্লাহ। ওই সমস্ত গুণ আমাদের মধ্যে, আপনাদের মধ্যে থাকতে হবে, কারণ আমরা ওয়াজ মাহফিলে দান সদকা করতে পারি, সুযোগ আছে। হুজুর বলছেন কে মাহফিলের প্যান্ডেলের খরচ দিবেন, কে মাইকের খরচ দিবেন। আপনার যদি সদকা করার উদ্দেশ্য ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, আপনার যদি উদ্দেশ্য থাকে যে কেউ দেখবে না, কেউ যেন টের না পায়, আপনি ওয়াজের আগে গিয়ে বললেন যে আগামী বছর যদি মাহফিল হয়, প্যান্ডেলের খরচ আমি দিয়ে দেব, অথবা আগামী বছর মাহফিল হবে, পোস্টারের খরচ আমি দিয়ে দিব, মাইকের খরচ আমি দিয়ে দিব, মসজিদে 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব, দরওয়াজা জানালা আমি দিয়ে দিব। আপনি যদি গোপনে গিয়ে বলেন, ওই সদকা আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণের চাইতে আরো বেশি, সুবহানাল্লাহ। কারণ আপনি প্রকাশ্যে দান করতে পারেন। হুজুর মাহফিলে বয়ান করতেছেন, কালেকশন করতেছেন, কে মাইকের খরচ দেবেন। ওই মসজিদে 100 বস্তা সিমেন্টের বস্তা লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, বালু লাগবে, পাথর লাগবে, কে দিবেন? আপনি বলতে পারেন দাঁড়িয়ে আমি 100 বস্তা সিমেন্ট দেব, কিন্তু আপনি যে সবার সামনে, প্রকাশ্যে সবার সামনে দান করতেছেন, আপনি মারহাবার জন্য দিতে পারেন, আল্লাহকে খুশি করার জন্য দিতে পারেন, ঠিক কিনা? আপনি মারহাবার জন্য দিতে পারেন, আছে না? কত মানুষের নিয়ত যদি ভালো থাকে আপনি দিতে পারেন। এই তো আগে বললাম, আপনি প্রকাশ্যে দান করতে পারবেন যদি আপনার এই